রাত 2টা 15 মিনিটে হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন ৩৯৮ জন হজযাত্রী। আশকোনা হজ ক্যাম্প থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হজযাত্রীদের যাত্রার ক্ষেত্রে ভিসা কিংবা অন্য কোনো জটিলতা আছে কিনা আর কি বলছেন সংশ্লিষ্টরা সে বিষয়ে জানাবেন। দেখুন নীলিমা, কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই বা দুর্ভোগ বা ভোগান্তি ছাড়াই কিন্তু তারা এই যে প্রথম হজ ফ্লাইটের যাত্রা যে শুরুটা সেটা হচ্ছে সোয়া 2টায় রাত সৌদি এয়ারলাইন্সের ৩৯৮ যাত্রী নিয়ে কিন্তু জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে। তো সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই আমরা যেহেতু আশকোনা হজ ক্যাম্পে আছি, এখানে ইমিগ্রেশন সেন্টারে এখান থেকেই হাজিদের ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। সেই প্রেক্ষিতেই কিন্তু হাজিরা এসেছেন। বিশেষ করে যে ফ্লাইটের ঠিক 5 ঘন্টা আগে তাদেরকে ইমিগ্রেশনে উপস্থিত থাকতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সেই মোতাবেকে কিন্তু হাজিরা এসেছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 3টা ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে হাজিদের। বিশেষ করে রাত সোয়া 2টার যে ফ্লাইটটা সৌদি এয়ারলাইন্সের, সেটা কিন্তু রাত 10টার দিকে বা 10টার নাগাদ তাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে যে সারাদিন আজকে রাত অবধি মধ্যরাত থেকে যে সারাদিন ফ্লাইট 10টি হজ ফ্লাইট রয়েছে, সেই হজ ফ্লাইটটি কিন্তু সম্পন্ন হবে বা যাত্রীরা যাবেন। তো সেই প্রেক্ষিতে এখানে নতুন একটি সংযোজন সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে এই যে কালার ট্যাগ দেখতে পাচ্ছেন লাল কালারের, সেই ট্যাগটা মূলত এই ট্যাগটা যদি আমি একটু দেখাতে চাই যে এখানে এই লাল ট্যাগটির মাধ্যমে হাজিরা এইবারই প্রথম নতুন ব্যবস্থাপনা বা এই হজ ব্যবস্থাপনার মধ্যে এটি নতুন সংযোজন হয়েছে, যেটা কারণে আসলে হাজিরা আমরা বিগত বছরগুলোতে অনেক সময় দেখেছি যে লাগেজের বা ব্যাগের একটা ভোগান্তি থাকে, তারা না পেয়ে একটা ভোগান্তির মধ্যে পড়েন। সেখানে গিয়ে সেইটা থেকে আসলে এড়াতে মূলত এই কালার ট্যাগটা দেওয়া হয়েছে, যাতে করে সহজেই তারা শনাক্ত করতে পারেন তাদের লাগেজ। সেটা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। আমি একটু জানতে চাই যে আপনারা যে যেতে পারছেন কতটা সৌভাগ্যবান মনে করছেন এবং কি আল্লাহর কাছে কী চাইবেন? আর আল্লাহর কাছে সুখ শান্তি এবং দেশবাসী সবার মঙ্গল কামনা করব। আপনার কাছে একটু জানতে চাই যে ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে কিনা বা কোনো সমস্যা পড়তে হয়েছে? আলহামদুলিল্লাহ সবই ভালো। এই যে যেতে পারছেন কেমন লাগছে, মানে কি চাইবেন আল্লাহ? আমি গেছি 2022 সালেও গেছি, এখন ইনশাআল্লাহ আবার যাইতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি আল্লাহর ঘরে বারবার যাইতেছি, এটা আমার অনেক পাওয়া। আমি খুব খুশি এই জন্য, আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ব্যবস্থাপনা কেমন? ব্যবস্থাপনা খুবই ভালো হচ্ছে দেখতে পাচ্ছি আর কি। এই যে নতুন একটা ট্যাগ কালার ট্যাগটা লাগানো হয়েছে ব্যাগ শনাক্তের ক্ষেত্রে, সেটা কেমন? এটাও ভালো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে আর কি। এটা খুব সুন্দর হয়েছে আর কি, খুব ভালো হয়েছে। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয় সব কিছুই ভালো ছিল। জি সব কিছুই ভালো ছিল এবং এবারে নিয়ম কানুন অন্যরকম দেখতেছি আর কি। বাকিটা সামনের দিকে গেলে দেখতে পারবো আর কি। নীলিমা, আরেকটি যদি আমি একটু দুর্ভোগের কথায় যদি আসে, সেক্ষেত্রে কিছুটা দুর্ভোগ কিন্তু আমরা পেয়েছি। সাধারণ যে হজ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বরাবরই বলে যাচ্ছেন যে কিছুটা দুর্ভোগ, সেটা হচ্ছে তাদের যে বসার যে জায়গাটা, সেটা একটা স্বল্পতা রয়েছে। সেই স্বল্পতা নিয়েই কিন্তু তারা ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।